আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। হাতে গোনা আর কয়েকটা দিন পর এ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। কুলপি বিধানসভার রামকিশোর গ্রাম পঞ্চায়েতের এদিন মানিকা গ্রামের ১ নম্বর বুথে কুলপির তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ণালী ধারা অভিনবভাবে প্রচার সারলেন। এদিন সকাল 10:05 তখনও প্রায় কয়েকশো তৃণমূল কর্মী মানিকা গ্রামে অপেক্ষারত। একটু পরেই প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে পুষ্পবৃষ্টিতে বরণ করে নিলেন তৃণমূল সমর্থকরা। এরপরে এই প্রথম মানিকা গ্রামের মধ্যে পুরোহিতের আশীর্বাদ সহ পুষ্পবৃষ্টিতে বরণ এবং এমনকি প্রার্থীকে মিষ্টিমুখ করাতে দেখা গেল এদিন অভিনব এই প্রচারে। এদিন মানিকা গ্রাম থেকে বহু মানুষ তাদের প্রার্থীকে দেখার জন্য বাড়ি থেকে সোজা রাস্তায় নেমে পড়েন। কুলপি বিধানসভা নির্বাচনকে ঘিরে শাসক দল সহ বিরোধী দলগুলিও হাড্ডাহাড্ডি লড়াইয়ে জোর টক্কর নিয়ে প্রচারে নেমে পড়েছেন, তা এমনটাই জানা যায়। এদিন কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এখন দেখার শেষ হাসি কে হাসে সেদিকে তাকিয়ে সকলেই। আর কয়েকটা দিন পর এ রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। তো আজ সকালেই আপনার গ্রামে আপনাদের তৃণমূলের প্রার্থী এলেন, তো আপনি এই গ্রামের সদস্য হিসাবে কি বলবেন? এ গ্রামের সদস্য হিসাবে বলবো, পঞ্চায়েত ভোটেও প্রচুর লিড হয়েছে, লোকসভা ভোটেও প্রচুর লিড পেয়েছে, আর আশা করি বিধানসভা ভোটেও প্রচুর পরিমাণে লিড হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি যে হারে বাড়ি বাড়ি উন্নয়ন দিয়েছে, তাতে 29শে এপ্রিল ভোট বাক্স ভরে যাবে। রাজ্য থেকে একটাই আওয়াজ উঠছে যে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী, কি বলবেন? শুভেন্দু অধিকারীর স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া, সেটা কোনো দিনই সফলতা হবে না। আর বিজেপি সরকার যতই হিন্দু করুক না কেন, সেটাও কোনো দিন সফল পাবে না। দিদি আমাদের চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন আমরা আশা করি। আপনার কি নাম? কুলপি মানিকা গ্রামের সদস্য রিনা আদক। প্রচণ্ড গরমে রোদে রোদে ঘুরছেন, এলাকার মানুষদের সঙ্গে কি বার্তা দেবেন? আপনার জিত কি নিশ্চিত? কুলবির মানিকা থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে জয়গোপাল চক্রবর্তী ও ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।